সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ লার্নিং টিউটোরিয়াল। English is a important and international language. There is no any country in the world where English is not taught. পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরাজি শেখানো হয় না। তাই আমাদের সকলেরই ইংরাজি শেখা উচিত। আর এজন্যই সেই রকম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যা দেখলে এখনই ইংরেজিতে কথা বলতে পারবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম স্লাইডের প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই রিড নিউজ পেপার। এর অর্থ হচ্ছে আমি পত্রিকা পড়ি। মনে করুন আপনি পত্রিকা পড়তেছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং, তখন আপনি বলবেন আই রিড নিউজ পেপার, আমি পত্রিকা পড়ি। এর পরের সেন্টেন্সটি হচ্ছে আর ইউ ইনসাইড। এর অর্থ হচ্ছে আপনি কি ভিতরে? আপনি ভিতরে আছেন, তখন কেউ জিজ্ঞাসা করলো আর ইউ ইনসাইড, আপনি কি ভিতরে? তখন আপনি উত্তরে বলতে পারেন ইয়েস আই অ্যাম ইনসাইড। এর পরের সেন্টেন্সটি হচ্ছে আই গট ইউর লেটার। এর অর্থ হচ্ছে আমি তোমার চিঠি পেয়েছি। আপনি যে কারো চিঠি পেয়েছেন তার উত্তরে বলতে পারেন আই গট ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। এরপরে আই হ্যাড এ কার। এর অর্থ হচ্ছে আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। পূর্বে আপনি একটি গাড়ি কিনেছিলেন, পরে বিক্রি করে দিয়েছেন, তখন আপনি আপনার বন্ধুকে বললেন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। এর পরের সেন্টেন্সটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম। এর অর্থ হচ্ছে আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। মনে করুন আপনার সামনে এক্সাম, অনেক পড়াশোনা করতে হবে। আপনার বন্ধু আপনাকে খেলার জন্য আহ্বান করছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। দ্বিতীয় স্লাইডের প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই ক্যান ডু ইট। এর অর্থ হচ্ছে আমি এটা করতে পারি। আপনাদের বন্ধুদের মধ্যে উচ্চতর গণিতের একটি অঙ্ক কেউ করতে পারে না, কিন্তু আপনি পারেন। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এর পরের সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাম বিজি। এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি বা ব্যস্ত। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। বাসাতে আপনি অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত আছেন, আপনার ওয়াইফ আপনাকে শপিং মলে যাওয়ার জন্য আহ্বান করলো, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি বা আমি ব্যস্ত। এর পরের সেন্টেন্সটি হচ্ছে আই ফাউন্ড ইট, আমি খুঁজে পেয়েছি। আই ফাউন্ড ইট, আমি খুঁজে পেয়েছি। কোনো কিছু হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়ার পর আপনি এভাবে বলবেন আই ফাউন্ড ইট, আমি খুঁজে পেয়েছি। এরপরে কাম উইথ মি। এর অর্থ হচ্ছে আমার সাথে এসো। কাম উইথ মি, আমার সাথে এসো। আপনি কাউকে আপনার সাথে নেওয়ার জন্য আপনি বলবেন কাম উইথ মি, আমার সাথে এসো। এর পরের সেন্টেন্সটি হচ্ছে লেট মি ইন। এর অর্থ হচ্ছে আমাকে ঢুকতে দাও। লেট মি ইন, আমাকে ঢুকতে দাও। কোনো জনসভায় আপনি ভিআইপি, কিন্তু আপনি একটু লেট হয়ে গিয়েছেন, আপনি ভিতরে ঢুকতে পারছেন না। সেক্ষেত্রে আপনি বলবেন লেট মি ইন, আমাকে ঢুকতে দাও। এর পরের সেন্টেন্স অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট সেন্টেন্স হচ্ছে ডোন্ট ডু ইট। এটা করো না। ডোন্ট ডু ইট, এর অর্থ হচ্ছে এটা করো না। আপনি দেখলেন
বিনা দোষে একজন আরেকজনকে মারধর করতেছে, সেক্ষেত্রে আপনি বললেন ডোন্ট ডু ইট, এটা করো না। ডোন্ট ডু ইট, এটা করো না। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।